আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আপনি এখানে আছে, আলেম ওলামা আছে, 12 মাসে 12টা হাজার টাকা আপনি স্বীকৃতি দেন। যদি আপনার ঋণ থেকে মুক্তি না হয়েছেন, বালা মুসিবত যদি থাকে আল্লাহ কাটিয়ে দিবে। কোরআনের দলিল। একটু সাহস করে দাঁড়ান। মধ্যে মুজাহিদ, জাতির মডার্ন ইসলামের ফাউন্ডেশন, ইয়ং জেনারেশন, নওজওয়ান যুবক, তুমি কত টাকাই নষ্ট করলা বাবা। ও বাবা, ইচ্ছা করলে তোমাকে কালকে প্যারালাইজ রোগী করে গুয়াহাটির মধ্যে পাঠাইতে পারে, ইচ্ছা করলে ক্যান্সার রোগী বানিয়ে তোমাকে হসপিটালে পাঠাইতে পারে। বাবা যুবক, দাঁড়াও ভাই, 5-7টা ভাই দাঁড়াও, আমি অন্তর ভরে কলিজা ভরে দোয়া করে দেবো। বাবা 12টা মাসে 12টা হাজার টাকা দেনে বলা, ইনশাল্লাহ দাঁড়িয়ে দাও ভাই, কোনো লস হবে না, কোনো থেকেই কম হবে না, আল্লাহর কসম করে কইতাছি। এই মাদ্রাসাটা খুঁটি দেওয়া লাগবো, খুঁটি, রড, মাটি, সিমেন্ট, বালু, কত টাকার দরকার রে বাবা। এই বস্তুগুলা তেরমাতার ময়দানে, মুসিবতের ময়দানে, এই বস্তুগুলো আপনার হয়ে আমার হয়ে সাক্ষীর ময়দানে দাঁড়িয়ে যাবে আর বলবে, মালিক, ও মালিক, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমরা মসজিদ, আমরা মাদ্রাসা, আমরা মক্তব আজকে আমরা ধ্বংস হইতে পারি না। তার কারণ এই পিঠাদি এলাকার অমুক নামের মানুষ আমাকে বানাইছে, এটার জারিয়া করে, এটার উসিলা করে এই ব্যক্তিকে মাফ করিয়া না দেওয়া পর্যন্ত আমরা ধ্বংস হইতে পারতাছি না। আল্লাহর কসম করে বলতেছি, যেদিন জাহান্নামে দিবে আপনি কাঁদবেন, আমি কাঁদবো, আর ফেরেশতাকে বলবো। 29 নম্বর পারা সূরা মুলকের মধ্যে আল্লাহ ঘোষণা করছে, আমরা চিৎকার করবো আর কাঁদবো, আল্লাহ আর 2টা মিনিট দাও, 1টা মিনিট দাও, দুনিয়ার মধ্যে যাবো, দান করবো, ছেলে সন্তানকে কিছু দিব, আর আদার বেশি তোমার বাড়িতে দিব, আর সেজদা করবো, তাসবিহ করবো। আল্লাহ, ও আল্লাহ, আর 2টা মিনিট টাইম দাও, 2টা মিনিট টাইম দাও। ফেরেশতারা কবো, না না না, অসম্ভব। আলু বালা কদে জানা নানি, তাফসীর করব না ইনশাআল্লাহ, আমি অন্য দিকে যাইবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি বাবা, 5টা যুবক এখান থেকে দাঁড়িয়ে যাও, মাসে 1টা করে 1000 টাকা, 12টা মাসে 12টা 1000 টাকা। আল্লাহর কসম করে বলতেছি, কোনো অভাব থাকবো না, কোনো দুঃখ থাকবো না। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, বড় মুসিবত থেকে, ক্যান্সার বেমার থেকে, বড় বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। আল্লাহর কসম করে বলতেছি, গুনাহগার মুসাফির হালতে দোয়া করে যাবো, আল্লাহ ওই যুবকটাকে জীবনে একটা বড় মক্কা মদিনা সফর করাইয়া দিও, বড় মুসিবত থেকে তুমি মুক্তি দিও। আছেন বাবা 5টা যুবক এখান থেকে দাঁড়িয়ে যেত ভাই, 12টা মাসে 12টা 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। নাম কি? কিতাবুল মাস্টারের মাওলা, 12টা মাসে 12টা 1000 টাকা দিবে। মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ, আল্লাহ কিতাবুল মাস্টারের মাওলা, মা বোনদের এরকম দান আসলে চলবে না। অনেক টাকা দিতে আমার মা বোনেরা, অনেক টাকা হবে আল্লাহ। আল্লাহ মা বোনদের দানটা কবুল করিয়া নাও, মা বোনদের ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কিতাবুল মাদ্রাসার সেক্রেটারি, কিতাবুল মাওলা মালিক, আমার মুরব্বি কলম দিল, আন্ডা দিল আল্লাহ, আমার মুরব্বিরা কলম দিল, আন্ডা দিল আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ, আল্লাহ দানটা কবুল করিয়ে দাও আল্লাহ। জীবনে একটাবার মক্কা মদিনা সফর করাইয়া দিও, চিল্লাইয়া বলেন আমিন। এই বন্ধু 7 পুত্রের সন্তান, মাকে বলে, মা আমিও যুদ্ধ করব, কথা মনে আছে? কথা মনে আছে? এমন কোন মা আছে? আমি অনেক মসজিদের সবাই যাই, মাদ্রাসার সবাই যাই, নাকফুল পর্যন্ত পাই, ও মা 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 মা, একটা নাকফুল যদি দিতেন, একটা গলার মালা যদি দিতেন গো মা, আমি অন্তর করে দোয়া করতাম। একটা মানুষ উঠাউটি করিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হইলে 5 প্রকারের গজব দিবে। একটা মানুষ উঠাউটি করবেন না বাবা, পায়ে হাতটা বলে যাই, অন্তর ভরে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। 7 বছরের কচি সন্তান বলে, মা লম্বা কথা কাটিয়ে দিয়া একদম সরাসরি চলিয়ে গেলাম। এই ছোট্ট সন্তানকে আল্লাহর নবীর নিকটে মা যখন নিয়ে পৌঁছাইয়া দিলেন, মাকে বলতেছে, আল্লাহর নবী বলতেছে, মা গো, এই কচি সন্তান তো যুদ্ধ করতে পারবে না, ও মা এই সন্তানটা রিপিট নিয়ে যান। মা মানে না, মা ডাকতে বলে, নবী গো, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, এটা আমি মাও জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, নিষ্ঠুর কাফের বেঈমানেরা যখন তীর ধনুক গুলা চালাবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো,
ওই নিষ্ঠুর কাফেররা যখন তীর ধনুক চালাইবে, আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না, আমি মা বুঝি জানি। নবী গো, আপনি আল্লাহর কসম ঘুরাইয়া দিবেন না। লম্বা কথা, আমার সন্তানটারে আপনি ডান দিক থেকে তীর ধনুক তলোয়ার আসলে আমার সন্তানটা আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। মা কলিজা মন্তর ঠান্ডা হয়ে যাবে। নবী গো, আপনার শরীরে যদি একটা চাবুকের আঘাত পড়ে, তলোয়ারের আঘাত পড়ে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বাম দিক থেকে যদি তীর ধনুক তলোয়ার আসে, নবী গো, আমার সন্তানটা আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। ডান দিক থেকে আসলে, সম্মুখ থেকে আসলে, পিছন থেকে আসলে আমার সন্তানটা আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য ভিক্ষা দিলাম। নবী গো, আমার সন্তানটারে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও মুসলমান, আপনাদের কাছে রক্ত মাংস কিচ্ছু দিতে হবে না। এই জমিনটা ভারতের জমিন, শান্তির জমিন। ও বাবা, এই নবীর বাড়ির মধ্যে, ও বাবা, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। 12টা মাসে 12,000 টাকা পেয়ে গেছি। আর একজন নারে তাকবীর, আল্লাহ। আবু সুফিয়ান আহমেদ রে মাওলা, তোমার ওলির নামের নাম হযরতে আবু সুফিয়ান ফাতালি ওয়াইসি নামের একজন ওলি ছিল। ওলিদের ঘটনা বলতে গেলে প্রাণে মানে না রে বন্ধু, আমি লম্বা করব না। আবু সুফিয়ান আহমেদের 12টা মাসে 12,000 টাকা দিবেন আল্লাহ তোমার নবীর বাড়ির জন্য। আল্লাহ দানটা কবুল করিয়ে নাও। চিল্লে বলেন না আমিন, আর জোরে বলেন না আমিন। আল্লাহ আবু সুফিয়ান আহমেদের দানটা কবুল করো। আবু সুফিয়ান আহমেদ আল্লাহ 12টা মাসে 12,000 টাকা দিবে আল্লাহ। আলেম ওলামা উপস্থিত, আল্লাহ সভাপতি হুজুর উপস্থিত, আল্লাহ মুরব্বী উপস্থিত, আল্লাহ দোয়াটা কবুল করে নিও। আল্লাহ জীবনে একটা বার মক্কা মদিনা সফর করায়ও। চিল্লে বলেন না আমিন। আল্লাহ খলিলুর রহমান রে মাওলা, আব্বা মারা গেছে রে মাওলা, আল্লাহ 12টা মাসে 12,000 টাকা দিবেন আল্লাহ। আল্লাহ বাবা যে কত বড় জিনিস সে নিজেই বুঝে। আল্লাহ বাবার মতো মেশিন দুনিয়ার মধ্যে আর তল্লাশি করে পাওয়া যায় না, মার মতো মেশিন দুনিয়ার মতো তল্লাশি করে পাওয়া যায় না। ও খলিলুর রহমানের দানটা কবুল করো আল্লাহ। 12টা মাসে 12,000 টাকা দিয়ে দিল আল্লাহ। 12টা মাসে 12,000 টাকা দিল। অনেক মানুষ পাইলাম রে মা। ও মা, আপনাদের মধ্যে মাস্টার আছে, টিচার আছে, বাইদো আছে। ও মা, আপনারা ইচ্ছা করলে মা এমন জিনিস রে বন্ধু, বাবা বুড়ো হয়ে গেল বেটির খবর নেয় না নাই, বাবা বুড়ো হয়ে গেল বেটির খবর নেয়।